Respiration. What is respiration? Respiration basically a fundamental process of energy release in all living organism. It is basically a catabolic process, means breakdown of food and loss of dry weight. এছাড়াও আমরা রেসপিরেশনের আরও কিছু ডেফিনেশন দিতে পারি, যেমন রেসপিরেশন এমন একটা মেকানিজম বাই হুইচ অক্সিজেন আউটপুট হিসেবে পাওয়া যায়, যেটা এনভায়রনমেন্টের কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেনের ব্যালেন্স রাখে। রেসপিরেশন আরেকটা কমপ্লেক্স প্রসেস বাই হুইচ ব্রিদিং মানে ট্রান্সমিশন আর এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যান্ড অক্সিডেশন অফ ডাইজেস্ট ফুড হয়। তার মানে এখানে রেসপিরেশনের অনেকগুলো আমরা ডেফিনেশন দিতে পারি, যার সামারি হলো এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, যে প্রসেসে ক্যাটাবলিক হওয়ার জন্য আমাদের ড্রাই ওয়েটটা কমে যায় আর এখানে ফুডের ব্রেকডাউন হয়। এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে C6H12O6। বেসিক্যালি এটা হচ্ছে একটা ফুড যেটা প্রেজেন্স অফ অক্সিজেন মানে O2 এর হেল্পে কিছু রেসপিরেটরি এনজাইমের সাহায্যে CO2 মানে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার H2O অ্যান্ড এনার্জি রিলিজ করে। এবার এই যে এনার্জি রিলিজ হচ্ছে, এই এনার্জিটা কোথায় মানে কিভাবে থাকছে? আফটার রেসপিরেশন বা ডিউরিং রেসপিরেশন যে এনার্জিটা রিলিজ হচ্ছে, সেই এনার্জিটা ইন দ্য ফর্ম অফ এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই মলিকিউল হিসাবে মাইটোকন্ড্রিয়ার ভেতর স্টোর হচ্ছে। দ্যাটস দ্য রিজন মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। তার মানে অফ টাইমে যখন আমাদের শরীরের কোনো ফিজিক্যাল প্রসেসের জন্য এনার্জির প্রয়োজন হয়, তখন ফ্রম মাইটোকন্ড্রিয়া এই এনার্জি আমাদের সাপোর্ট দেয়। সো আমরা রেসপিরেশনের ডেফিনেশনটা যদি কম্বাইনভাবে বলি, তাহলে আমরা এরমভাবে বলতে পারি, respiration is a fundamental or biological process by which a food oxidized and liberate energy, which is a process of catabolic। এইটা বললে মোটামুটি আমরা সবটুকুই গুছিয়ে বলতে পারছি। তার মানে রেসপিরেশনের মেন ফাংশনটাই হচ্ছে ফিউচার এনার্জিটাকে আমাদের সাপোর্ট দেওয়া, সাইমেলটেনিয়াসলি এনভায়রনমেন্টে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্সটাকে মেনটেন করা। রেসপিরেশন ইন প্ল্যান্ট। রেসপিরেশন ইন প্ল্যান্ট বেসিক্যালি তিনটে প্রসেসে হয়ে থাকে। নাম্বার ওয়ান বাই রুট, নাম্বার টু বাই স্টেম অ্যান্ড নাম্বার থ্রি বাই লিভস। এখানে স্লাইডে তোমরা কিছু পিকচার দেখতে পাচ্ছ, যেটা রুটসের তলায় কীভাবে রুট রেসপিরেশন করছে, লিভসের তলায় কীভাবে করছে, আর স্টেমের তলায় কীভাবে করছে বাই পিকচার দেখানো হয়েছে। ফার্স্ট হচ্ছে রেসপিরেশন ইন রুটস। রুটস প্ল্যান্টের অক্সিজেনটা কোনখান থেকে পাবে? কারণ আমরা জানি এনভায়রনমেন্টেই নর্মালি অক্সিজেন থাকে। বেসিক্যালি আমাদের যে সয়েল পার্টিকেল থাকে, সেই সয়েল পার্টিকেলের মধ্যে অক্সিজেন যেটা থাকবে বাই ডিফিউশন সেটাকে ইনটেক করবে বাই রুট হেয়ার। এই রুট হেয়ারগুলোই বেসিক্যালি এয়ার পকেট মানে সয়েলের ভেতর যে এয়ার পকেট থাকে তার সঙ্গে কন্ট্যাক্টে থাকে। আফটার ডিফিউশন এই রুট হেয়ার এই রিচ অল দ্য সেল অফ দ্য রুট রেসপিরেশনে পার্টিসিপেট করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা প্রডিউস হচ্ছে সেলে অফ দ্য রুট ডিউরিং রেসপিরেশন মুভস আউট থ্রু দ্য সেম রুট হেয়ার বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। তার মানে আমি বুঝতে পারছি রুটের ক্ষেত্রে রেসপিরেশন যখন হবে, মেন প্রসেসটার নাম হচ্ছে ডিফিউশন। সয়েল পকেটে যে এয়ারটা থাকে তার মধ্যে অক্সিজেনও থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ কার্বন ডাই অক্সাইডও থাকছে। ডিউরিং রেসপিরেশন এই এয়ার পকেট থেকে বাই ডিফিউশন রুট হেয়ার্স দিয়ে অক্সিজেন ইনটেক হচ্ছে অ্যান্ড রিচ করছে সেলে। সেলে পৌঁছানোর পরে যখনই রেসপিরেশন কমপ্লিট হচ্ছে, দ্য ইভলভড কার্বন ডাই অক্সাইড
বাই রুট হেয়ার অ্যান্ড দ্য প্রসেস অফ ডিফিউশন এটা আবার বাইরে বেরিয়ে আসছে। নেক্সট, রেসপিরেশন ইন স্টেমস। স্টেম মোস্ট হার্বিভিরিয়ার প্ল্যান্টে স্টোমাটা হিসাবে থাকে। এই এক্সচেঞ্জ অফ রেসপিরেশন গ্যাসেস, তার মানে হচ্ছে অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড বেসিক্যালি পারফর্ম হয় বাই স্টোমাটা। তাহলে অক্সিজেন এয়ার থেকে ডিফিউসেস হয়ে স্টেমের হার্ব প্ল্যান্টের মধ্যে আসছে, মানে বাই স্টোমাটা, অ্যান্ড রিচ করছে সেলের মধ্যে। আফটার রেসপিরেশন কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা প্রডিউস হচ্ছে ডিফিউজেস আউট হয়ে যাচ্ছে থ্রু স্টোমাটা। এছাড়াও মোস্ট অফ দ্য উডি ট্রি এর ক্ষেত্রে যেটা টেক পার্ট করে সেটা হচ্ছে লেন্টিসেল। বেসিক্যালি ইন দ্য স্টেম ইজ উডি, when the stem is woody, then the gaseous exchange takes place through the crack in the bark or through slits which called lenticel and reaches all the inner cells of the stem for respiration. After that, the carbon dioxide gas which is produced during respiration by the process of diffusion came out into the air through the same lenticel. তার মানে এখানে আমার দুটো প্রসেস হচ্ছে, একটা স্টোমাটা দিয়ে আর মোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লেন্টিসেল দিয়ে। লেন্টিসেল হবে হচ্ছে উডি যখন ট্রি হবে, আর যদি হার্বিভিয়াস প্ল্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে স্টোমাটা। নেক্সট হচ্ছে লিভস, রেসপিরেশন ইন লিভস। লিভসের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি পার্টিসিপেট করে সেটা হচ্ছে স্টোমাটা। স্টোমাটা বেসিক্যালি এ টাইনি পোর্স হুইচ প্রেজেন্ট ইন দ্য ব্লেড অফ লিভস। এগুলোকে বেসিক্যালি ইন্টারসেলুলার স্পেসও বলা যেতে পারে। অ্যান্ড বাই দিস স্টোমাটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স, দ্যাট মিনস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন যে পার্টিসিপেট হয়, মানে যে এক্সচেঞ্জ হয়, এইটাও হবে বাই ডিফিউশন। তার মানে আমি তিনটের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ডিফিউশন ইজ দ্য মাস্ট। তাহলে দ্য ডিউরিং ফটোসিনথেসিস হোক বা রেসপিরেশন হোক, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা সবসময় হয়ে থাকে বাই স্টোমাটা, মেন পার্টটা। রুটের ক্ষেত্রে হলে হচ্ছে রুট হেয়ার, আর যদি হয় স্টেম তাহলে লেন্টিসেল অর স্টোমাটা, আর লিভসের ক্ষেত্রে পুরোপুরি হচ্ছে স্টোমাটা। রেসপিরেশন বেসিক্যালি দুটো প্রসেস, একটা হচ্ছে মানে টাইপস, একটা হচ্ছে অ্যানঅ্যারোবিক আর একটা হচ্ছে অ্যারোবিক। অ্যারোবিক মিনস প্রেজেন্স অফ অক্সিজেন অ্যান্ড অ্যানঅ্যারোবিক মিনস নো প্রেজেন্স অফ অক্সিজেন। এটা আসার আগে আমি বেসিক প্রসেস অফ রেসপিরেশনটা বলে নিচ্ছি। যেটা আমার দুরকম প্রসেসে হয়, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, একটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। মেন যে রেসপিরেশনটা আমি বলছি, যেটাতে অক্সিজেন নেওয়া হচ্ছে আর কার্বন ডাই অক্সাইড ছাড়া হচ্ছে, এই প্রসেসটা কিন্তু ফুললি হয়ে থাকে সেলে, উইদিন সেল। দ্যাটস ওয়াই একে সেলুলার রেসপিরেশনও বলা হয়ে থাকে। রেসপিরেশনে যেটা এক্সটার্নাল রেসপিরেশন, সেই প্রসেসটায় অক্সিজেন রিচ এয়ার আমার ইনহেল হয় অ্যান্ড কার্বন ডাই অক্সাইড রিচ এয়ার আমার এক্সহেল হয়। এটা যেহেতু পুরোটাই বাইরে, সেই জন্য এইটা এক্সটার্নাল রেসপিরেশন। কিন্তু যখনই ইন্টারনাল রেসপিরেশনে আমরা ঢুকবো, তখনই দুটো টাইপ আমার চলে আসছে, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক। প্রথম যেটা আমরা আলোচনা করব, ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। সো হোয়াট ইজ অ্যারোবিক রেসপিরেশন? Aerobic respiration is the process of cellular respiration that takes place in the presence of oxygen gas to produce energy from food. This type of respiration is common in most of the plants and animals, like birds, humans, and other mammals. In this process, water and carbon dioxide are produced as the products. তোমরা নিচের ইকুয়েশনটা যদি খেয়াল করো তাহলে দেখবে C6H12O6 এর সঙ্গে অক্সিজেন রিয়্যাক্ট করছে, তার মানে অক্সিজেন, প্রেজেন্স অফ অক্সিজেন। আর কি বেরোচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি। এনার্জির পাশে দেখো আমি লিখেছি ATP 38। তার মানে ডিউরিং অ্যারোবিক রেসপিরেশন
যে এনার্জিটা রিলিজড হবে মোর দ্যান 38 এটিপি মলিকিউলস, যে এনার্জিটা অনেকটাই বেশি। আর এটা আমি কোথায় দেখতে পাবো? দেখতে পাবো হচ্ছে হায়ার কর্ডেটস, এনিম্যাল, বার্ডস, হিউম্যানস অ্যান্ড আদার ম্যামালস। ইন কেস অফ অ্যানারোবিক রেসপিরেশন আমরা কি বলতে পারি? অ্যাবসেন্স অফ অক্সিজেন। দ্যাট মিনস দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন ইজ কল্ড অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। Sometimes sucrose undergo incomplete oxidation to form ethanol and carbon dioxide. আর খুব কম অ্যামাউন্টে লেজার অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজড 2 এটিপি। দিস ইজ অ্যানঅ্যারোবিক রেসপিরেশন অর ফার্মেন্টেশন। এটা টেম্পোরারি দেখতে পাওয়া যায় ফিউ প্ল্যান্টসের ক্ষেত্রে অ্যান্ড ইন আওয়ার মাসেল সেলস হোয়েন অক্সিজেন ইজ নট অ্যাভেলেবল। Some bacteria and fungi always show anaerobic respiration. During anaerobic respiration, partial oxidized হয় বলেই এখানে ফর্ম করে ল্যাকটিক অ্যাসিড অর ইথাইল অ্যালকোহল, যার ফর্মুলা হচ্ছে C2H5OH। নিচে আমি ইকুয়েশনটা দিয়ে দিয়েছি C6H12O6। দেখো অ্যারোবিক অ্যানারোবিকের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই গ্লুকোজ প্রেজেন্স। প্রথমটায় অক্সিজেন আছে, নিচেরটায় অক্সিজেন নেই। ওপরে CO2H2 আর এনার্জি ফর্ম করেছে, নিচে C2H5OH কার্বন ডাইঅক্সাইড নেগেটিভ ফর্ম করেছে। তার মানে ডিফারেন্স হচ্ছে ওয়াটার অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড অর ইথাইল অ্যালকোহল। তাহলে অ্যারোবিক আর অ্যানারোবিক রেসপিরেশনের যদি ডিফারেন্স করতে বলে তাহলে প্রথম ডিফারেন্সটাই হচ্ছে দুটোর ক্ষেত্রে গ্লুকোজের ব্রেকডাউন হয়, বাট একটার ক্ষেত্রে প্রেজেন্স অফ অক্সিজেন, আরেকটার ক্ষেত্রে অ্যাবসেন্স অফ অক্সিজেন। প্রথমটার ক্ষেত্রে অ্যারোবিকের ক্ষেত্রে গ্লুকোজ কমপ্লিটলি অক্সিডাইজড, বাট সেকেন্ডের ক্ষেত্রে ইনকমপ্লিট অক্সিডাইজড। অ্যারোবিকের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, অ্যানারোবিকের ক্ষেত্রে এন্ড প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল অর ল্যাকটিক অ্যাসিড। অ্যান্ড দ্য এনার্জি রিলিজ যেটা হবে অ্যারোবিকে সেটা হচ্ছে 38 এটিপি, আর অ্যানারোবিকের ক্ষেত্রে 2 এটিপি। এটিপির ফুল ফর্ম আবার বলে দিচ্ছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই টোটাল যে রেসপিরেশনটা এটা কিন্তু হয়ে থাকে আমাদের সেলে, তাই জন্য অ্যারোবিক রেসপিরেশনের আরেকটা নাম সেলুলার রেসপিরেশন। রেসপিরেশন বলতে আমরা অ্যারোবিক রেসপিরেশনটাকেই মেনলি বুঝে থাকি। আর যেটা এক্সটার্নাল রেসপিরেশন বললাম সেই রেসপিরেশনটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ব্রিদিং, কারণ এটা একটা ফিজিক্যাল প্রসেস যেটার মধ্যে কোনো এনজাইম ইনভলভড হবে না, শুধুমাত্র অক্সিজেন এন্টার হবে আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। কিন্তু সেলুলার রেসপিরেশন হলে সেখানে কিছু রেসপিরেটরি এনজাইম পার্টিসিপেট করবে। Respiration. Plants also get energy through the process of respiration. During the process, most plants use atmospheric oxygen to break down glucose into carbon dioxide with water and oxygen. In higher plants, oxygen and carbon dioxide moves in and out of the roots and stem through the outer layer of the cell. The majority of gas exchange take place through small opening in the leaves called stomata by the process of diffusion. On each side of the stomata is an oval-shaped guard cell present and several accessory cells. These guard cell and accessory cells togetherly called stomatal apparatus. Let us see the opening and closing of stomata in plants. The guard cell regulate the opening and closing of the stomata. Under normal condition, the stomata remain open at daytime and close at night time. When the guard cells are full of water, they expand and bulge out to the open the stomata. But loss of water, the shrink and then the stomata close.